আলহামদুলিল্লাহ আমাদেরও রমজানের প্রস্তুতি সম্পূর্ণভাবে শেষ হলো। রোজার আগে কম বেশি প্রত্যেকটা পরিবারে রোজার প্রস্তুতি নেওয়া হয়, তো ওইভাবেই ঠিক আমাদেরও প্রস্তুতি নেওয়া হয়। আর আজকের রোজার আগে আমরা কি প্রস্তুতি নিই সবকিছুর বিস্তারিত জানাবো আজকের এই ব্লগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের রোজার সব ধরনেরই বাজার মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। এইরকম সময় আশা করি প্রত্যেকটা পরিবারেই রোজার সব ধরনের বাজার কমপ্লিট হয়ে যায়। তো প্রতিদিন বুট সিদ্ধ করতে যেহেতু ঝামেলা হয়, এর জন্য আমার আম্মু দেখা যায় যে একদিন অনেকগুলা বুট সিদ্ধ করে রাখে, তারপর এগুলো হচ্ছে একদম ডিপ ফ্রিজ আপ করে রাখে। তো এরপর হচ্ছে নামায় নামায় আর কি খাওয়া হয়। তো এগুলো প্রতিদিন আসলে করাটা অনেক ঝামেলার, এর জন্য হচ্ছে একদিনে এইভাবে করে রাখা হয়। এটা অবশ্য শুধু আমাদের সংসারেই না, মোটামুটি প্রায় প্রতিটা সংসারে এইভাবেই ঠিক করা হয়। শুধু বুটই না, এরকম সব ধরনের প্রায় মশলা সবকিছু এরকম একদম বাইটা বুইটা একদম সবকিছু রেডি করা আছে। রোজা রাইখা আসলে বাড়তি কোনো কাজ করতে একদমই ভালো লাগে না। আর যেহেতু ৫ ওয়াক্ত নামাজ তো আছে, আর রোজা রাখলে একটু তো সবার ভিতরেই তো একটু ক্লান্তি ফিল হয়। তো এর জন্যই মূলত প্রায় প্রতিটা সংসারে দেখা যায় রোজার মধ্যে কাজ কতটা হালকাভাবে করা যায়। তো সেই জন্য আর কি সবাই হচ্ছে আগে আগে কাজ অনেক কিছুই গুছায় রাখে, যেন খুব একটা ঝামেলা না হয়। তো এই যে বুট টুট সব কিছুই হচ্ছে একদম পলিথিন দিয়ে একদম বাঁধাই করা আছে, জাস্ট ডিপ ফ্রিজে হচ্ছে রেখে দেওয়া হবে। প্রতিদিন একটা একটা করে নামানো হবে, এতে কিন্তু কাজটা কিন্তু অনেক ইজি হয়ে যায়। আর এরকম প্রায় প্রতিটা ঘরে এখন কম বেশি এভাবে কিছুই করা হয়। আর রসুন দেখা গেছে যে আসলে রোজার মধ্যে তো রসুন তো অনেক বাটাবাটি এমনিতেও লাগে, সারা বছরই তো লাগে। তো এখন যেহেতু প্রয়োজন যে আবার বাটাবাটি করা লাগবে, তো সেই জন্য হচ্ছে রসুন চুলায় রাখা হয়েছে। তো এগুলো পরে ব্লেন্ডার করা লাগবে। আর ওইদিকে হচ্ছে বড়া ভাজার জন্য যে ওই ডালগুলো হচ্ছে ভিজায় রাখা হয়েছিল, সারা রাত ভিজিয়ে রাখার পর তারপর হচ্ছে আবার ব্লেন্ডার করা হবে। ডালের বড়া যেটা, সেটা আমাদের প্রায় হচ্ছে সবসময় হচ্ছে প্রতিদিন হচ্ছে বাইটাই খাওয়া হয়। মানে মহিলাটা হচ্ছে বাইটা দেয়, কারণ এই ডাল বাটাটা হচ্ছে ইয়া করে কিন্তু রাখা যায় না। নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু এটা এক ধরনের গ্যাস হয়ে যায়, আর ওটা খাইতেও কিন্তু হচ্ছে একদম মানে একটা গ্যাস আইসা যায়, তো এটা খাইলেও গ্যাস করে। আর এগুলা হচ্ছে আমরা একদম ব্লেন্ড করে রাখছি, এগুলা হচ্ছে সবকিছু হচ্ছে ডিপ ফ্রিজ করে রাখা হবে, তো এটার মধ্যে কোনো সমস্যা নাই। আর মহিলাও হচ্ছে দেখা যায় যে তাকে করাইতে গেলে রোজা রেখে তারও অনেক কষ্ট হয়ে যায়, তার নিজেরও সংসারে বাটা গোটা আছে। আর আমাদেরও তো হচ্ছে অনেক কাজ করে দেওয়া হয়। তো তার কিছুটা কাজ হালকা করার জন্য এবার হচ্ছে দেখলাম যে না, এবার বুটের ডালের যে আইটেমটা আছে, এই বাটাবাটির ব্যাপারটা অনেক কষ্টের হয়ে যায়। তো তার কথাও একবার চিন্তা করে যে না, এবার হচ্ছে একদম ডাইরেক্ট ব্লেন্ড করে রাখি আর ফ্রিজ আপ করে রাখি। তবে যে যাই বলুক, প্রতিদিনের টাটকা খাবার ওটার স্বাদ দিয়ে আসলে অন্যরকম। তো আমাদের বাসায় আসলে যেটা করা হয়, অনেক অনেক পরিবারে দেখা যায় যে একদিন রান্না করে ৩ দিন খাওয়া হয়, মানে ওই রকম বাসি খাবারটাই খাওয়া হয়, বা ৩-৪ দিনের রান্নাটা একসাথে ফ্রিজ আপ করে রাখা হয়। আমাদের ঘরের মধ্যে কখনোই এই ধরনের কাজ করা হয় না। আমরা প্রতিদিনের রান্না প্রতিদিন হচ্ছে বাসায় রান্না করে খাওয়া হয়, সেটা যাই খাওয়া হোক না কেন। তো এদিকে আমাদের সম্পূর্ণ সব রোজার জন্য সবকিছু কাজ কমপ্লিট করা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে সেহরির জন্য গরুর মাংস রান্না করা হইতেছে। এই গল্পটা হয়তো প্রতিটা সংসারেরই গল্প। কাদের কাদের বাসায় এভাবে আগে থেকে প্রস্তুত করে রাখা, অবশ্যই কমেন্ট করে জানাবেন।